রাখছি মোহনপুরের দিকে। রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে 3 দিন ব্যাপী ব্রহ্মকুণ্ড মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধন হয়েছে গতকাল বিদ্যুৎ, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরেই। জানা গেছে যে 8 নভেম্বর ভোর পর্যন্ত এই মেলা চলবে। 5 তারিখ থেকে জাতি, জনজাতি এবং আদিবাসীদের মিলন মেলায় শান্তিপূর্ণ এবং সর্বাঙ্গীন সুন্দর করে মোহনপুর মহকুমা প্রশাসনের ভূমিকা এবার নজর কাড়া হবে বলে তারা আশাবাদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, পশ্চিম জেলা পরিষদের সভাপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। এবং এদিনকার ভাষণ রাখতে গিয়ে বক্তারা ব্রহ্মকুণ্ড মেলা প্রাঙ্গণের ঐতিহ্য তুলে ধরেন এবং এই ব্রহ্মকুণ্ড মেলায় গোটা রাজ্য থেকেই প্রচুর মানুষ ভিড় জমান, ভক্তি শ্রদ্ধা সহকারে এই মেলায় তারা অংশগ্রহণ করেন এবং পূজার্চনা করেন। তবে এদিনের এই অনুষ্ঠান থেকে স্বাগত ভাষণ রাখতে গিয়ে মহকুমা প্রশাসক সচল দেবনাথ এবং মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা কি বলছেন শোনাবো। ইন্টারনেট সারা মানুষকে জুড়ে দেয়, দূরে আছে একদম ব্রহ্মকুণ্ডতে নিয়ে আসে। যে মেলা কমিটি এখানে সে ভূমিকা থাকতে হবে, যাতে এটা খুব গুরুত্বপূর্ণ, যাতে অদৃশ্য সেতুটি যেরকম মানুষের সাথে যুক্ত করেছে, দূরকে কাছে করে দিয়েছে, তেমনি মেলায় আসা প্রত্যেক মানুষের সম্পর্ক তৈরি হোক, যাতে সেতু নির্মাণকারীর মতো। আমি এখানে আপনারা মনে রাখবেন, একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করুন। মন্দিরের পাশে একটা নদী, কুণ্ডেশ্বরী নদী আছে না? এই কুণ্ডেশ্বরী নদীতে তার জলে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে হাজারো মানুষ। কুণ্ডেশ্বরী নদী বলেনি আমার এখানে শুধু ধনীরা কিন্তু পুণ্যার্থী পুণ্য দিতে পারবে, অন্যরা কিছু করতে পারবে না। না, আমার এখানে শিডিউল কাজ শুধু হয়, আমার এখানে শুধু বাঙালিরা আমার নদীতে ডুবতে পারে না। কুণ্ডেশ্বরী নদীর ভূমিকা যেরকম, সে জাতি জনজাতি, হিন্দু বৌদ্ধ যাই আছে, মুসলিম যাই আছে, সবাই এখানে, তার কাছে কোনো ছোট বড় নাই, রাজা মহারাজা নেই, তৈরি করে এই এখানে মনে রাখবে। আর মেলা কমিটি যারা আছে, যদিও আমাদের কনভেনার এই ডিএম সাহেব, যারা স্থানীয় মানুষ, তাদের কথা বলছি, মেলা কমিটির ভূমিকা হতে হবে বরযাত্রীরা ডাকে না বিয়ের সময়, যদি বরযাত্রীরা। আপনারা শুনলেন মন্ত্রীর এই বক্তব্য। রাস পূর্ণিমা তিথি উপলক্ষেই একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার পাশাপাশি দেখা যায় যে বেশ কিছু স্টলেরও আয়োজন করা হয়েছিল। বেশ কিছু স্টলে বিভিন্ন জিনিস তারা শো করছিল, যেখানে উপস্থিত অতিথিরা সে সমস্ত স্টল ঘুরে দেখেন। রাস পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছরই এই মেলার আয়োজন করা হয় বড় পরিসরে। এবছরও কিন্তু এই বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।